আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কি ক্লাস করব? মানে কিভাবে আমরা ভিডিও রিকোয়েস্ট শিখব এটা ক্লাস করব। তাহলে কি করে শিখব? প্যারাগ্রাফ ম্যাচিং। সো হোয়াট ডাজ ইট মিন? প্যারাগ্রাফ ম্যাচিং আসলে কি জিনিস? প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে একটা প্যাসেজে যে প্যারাগ্রাফগুলো থাকে ওইগুলোর সাথে যে কোয়েশ্চেনগুলো থাকে ওইগুলো ম্যাচ করে করে দেখে নেওয়া। এগুলো খুবই একটু ট্রিকি কোয়েশ্চন, একটু সময় বেশি নষ্ট করে আমাদের, কিন্তু যদি আমরা ঠিক মতো আমরা ক্রাইটেরিয়া অবলম্বন করি, স্ট্র্যাটেজি অবলম্বন করি, এগুলা হচ্ছে ফানি বাত একবারে। কি এগুলা? ফানি বাত। ওকে, সো একটা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল কি করতে হবে? ইনস্ট্রাকশন। প্রত্যেকটা কোয়েশ্চনের ফার্স্টে আমাদের কি করতে হয়? ইনস্ট্রাকশনসটা পড়তে হয়। ইনস্ট্রাকশন কি জন্য পড়বো? দেখবো যে ওইটা কিভাবে করবো, এটা কি ধরনের কোয়েশ্চন, পাশাপাশি এখানে কোনো নোটা ব্যান দেওয়া আছে কিনা এটা ফলো রাখবো আমরা। যেহেতু প্যারাগ্রাফ ম্যাচিং অবশ্যই নোটা ব্যান দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি নোটা ব্যান দেওয়া থাকে মানে হচ্ছে ইউ মে ইউজ a letter more than once, একটাকে আপনি দুইবার ইউজ করতে পারবেন। ওকে, তারপরে কি কাজ করা আমাদের? প্যাসেজের হেডলাইন। কি করা আমাদের? প্যাসেজের হেডলাইন। হেডলাইনটা কেন কেন দেখবো আমরা প্যাসেজের? নোটা বেনা মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, মানে আপনি কি একটা আনসার কি দুইবার ইউজ করতে পারবেন কিনা, লাইক একটা অপশন কি দুইবার ব্যবস্থা করতে আমরা ইউজ করতে পারবেন কিনা। ওকে, হেড জি বলেন। থাকতেও পারে, নাও থাকতে পারে। বিশেষ দ্রষ্টব্য আমরা কখন দেই? যদি প্রয়োজন পড়ে তখনই তো দেই, এর বাইরে কি দেই? ক্লিয়ার? ওকে, নোটা বেনা মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বাংলা যদি বলি আমি একে। ওকে, হেডলাইনটা কেন পড়ি আমরা? ভিজুয়ালাইজ করার জন্য যে প্যাসেজটা আসলে কি নিয়ে, যাতে কিছু আইডিয়া গেদার করতে পারি, কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স, কিছু ধারণা, কিছু আনসার অন্তরে যাতে স্থাপন হয়ে যায়। ক্লিয়ার? তারপরে কাজ কি আমাদের? কোয়েশ্চনটা পড়া। কি পড়া আমাদের? কোয়েশ্চনস। কোয়েশ্চনসটা পড়া প্রপারলি। কোয়েশ্চনসটা কেন পড়তে হবে প্রপারলি? যাতে আমরা কি চাইছি ওইটা জানতে পারি। একটা কোয়েশ্চন কি পুরোটা পড়ে কি পুরোটাই আক্ষরিক অনুবাদ করতে হয়, নাকি একটা পার্টিকুলার ওয়ার্ডের মাধ্যমে ওই সেন্টেন্সটাকে পুরোটা থিম বুঝে নিতে হয়? কোনটা? ওয়ার্ডের মাধ্যমে সেন্টেন্সের পুরো থিমটা বুঝে নিতে হয়। তারপরে কাজ কি আমাদের? কিওয়ার্ড লোকেট করা। কিওয়ার্ড লোকেট করে নিলাম আমরা। কিওয়ার্ড কি ধরনের হয় সচরাচর? যেগুলা সাইন কোনো ওয়ার্ড, লাইক কোনো কানেক্টর, কোনো ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে, ওইগুলো আমরা নেই। পাশাপাশি যে ওয়ার্ড ধরে পার্টিকুলারলি আমরা স্ক্যান করে ওইটা আমরা বার করতে পারবো, লাইক কোনো ডেট হতে পারে, ইয়ার হতে পারে, কোনো নাউন হতে পারে, পাশাপাশি এমন কোনো ওয়ার্ড হতে পারে যেগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো গিয়ে প্যাসেজে। সো ওয়ার্ড দেখে কি ওয়ার্ডের মতোই পাবো, নাকি ওয়ার্ডের সিনোনিম বা প্যারাফ্রেজ জাতীয় কোনো কিছু পাবো, এটা মাথায় রাখবে। তারপরে কিওয়ার্ড ধরে নিলাম। তারপরে কাজ কি আমাদের? দ্রুত প্যাসেজে যাওয়া, গিয়ে স্ক্যান করে নেওয়া। কি করা? স্ক্যান করে নেওয়া। স্ক্যানের পরে কাজ কি? স্ক্যান করে পেয়ে গেলাম আমরা। তারপর কাজ কি আমাদের? স্কিম করা। কি করা? স্কিম করে নেওয়া। স্কিমটা কেন করব? ওই কোয়েশ্চনে কি চাইছে ওইটা ইজিলি ধরতে পারার জন্য, মানে হচ্ছে আমাদের আনসারিং কিওয়ার্ড হবে ওইটা। কি হবে? আনসারিং কিওয়ার্ড। তারপরে ভালো করে পড়বো, আনসার দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? সো একটা কোয়েশ্চনে কি আমরা বেশি সময় নিব, লাইক 3 মিনিট নিব? তাহলে কি করব? 1 মিনিট সময় নিব। 1 মিনিটে যদি বেশি হয়, হায়েস্ট হলে আমরা 1.5 মিনিট সময় নিতে পারি। তার বেশি কি নিব না। আমরা কি করবো? স্কিপ করবো। স্কিপ করে পরের কোয়েশ্চনে চলে যাবো, যাতে আমরা টাইম ম্যানেজটা করতে পারি। ক্লিয়ার? ওকে, সো প্যারাগ্রাফ ম্যাচিং যেহেতু আমরা সবাই সলভ করবো আজকে, পেজ নং হচ্ছে 22, ক্যামব্রিজ 14, পেজ নং 22। ওকে, কোয়েশ্চন 14 থেকে 18। ওকে, সো এটা কি ধরনের কোয়েশ্চন? এটা আমরা যদি ইনস্ট্রাকশনটা পড়ি, প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন, দ্যাট মিন্স ওইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ম্যাচিং। এখানে কোনো নোটা ব্যান্ড দেওয়া আছে? আছে। কি কি লেখা আছে ওই জায়গায়? ইউ মে ইউজ এনি মোর দ্যান ওয়ান্স, একটা দুইবার হবে। ওকে, সো তারপরে কাজ কি আমাদের? প্যাসেজটা দেখে নেওয়া। হেডলাইনটা কি ছিল? দ্য গ্রোথ বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড
বাইক শেয়ারিং স্কিম মানে কি? মানে বাইক নিয়ে কিছু কথা বলবে, লাইক বাইসাইকেলও তো হতে পারে। ওকে, স্কিম মানে কি? হুম, স্কিম মানে কি? স্কিম মানে হচ্ছে কোনো একটা লাইক পন্থা বলতে পারি আমরা, কোনো একটা জিনিস তারা চাচ্ছে ওইটার স্কিম, প্রপোজড প্ল্যান, ওই রকম কিছু একটা স্কিম তৈরি করে তারা, ঠিক আছে? ওকে, সো ওই রকম কোনো একটা স্কিম, ধরেন যে আমি কিছু বাইক আমি হবিগঞ্জ শহরে ছাড়বো ইনকাম করার জন্য, ও একটা স্কিম গ্রহণ করলাম আমি, ঠিক আছে? ওই স্কিম নিয়ে অনেক তত্ত্ব আলোচনা হবে না, অনেক পণ্ডিতের আলোচনা করব, অনেক ইকোনমিস্টের আলোচনা করব, তারপরে এগুলো উইব কিনা, আমাদের যে স্কিমটা ওইটা তারা গ্রহণ করবে কিনা, ওইটা আবার বাজারে খাইবে কিনা, ওইগুলো নিয়ে তো সচরাচর আলোচনা করবে না। যেহেতু বাইক শেয়ারিং স্কিম মানে কি, ওইটা নিয়ে তারা আলোচনা করবে কোনো একটা পার্টিকুলার দেশে বা কোনো পার্টিকুলার রিজিয়নে হতে পারে, ঠিক আছে? দেখে নিয়েছি, আইডিয়া নিয়ে নিয়েছি। ওকে, তারপরে কাজ কি আমাদের? প্রশ্নটা পড়ে নেওয়া। ওকে, প্যারাগ্রাফ ম্যাচিং এ যাওয়ার আগে আরেকটা জিনিস বলে ফেলি আমাদের, এখানে কিছু জিনিস দেওয়া থাকে, যেমন ডেসক্রিপশন। দেখেন ডেসক্রিপশন লেখা আছে নাকি পুরানো? ডেসক্রিপশন থাকে, তারপরে আপনার এক্সপ্লেনেশন থাকে, তারপর আপনার এক্সাম্পল থাকে, তারপর থাকে রেফারেন্স থাকে আপনার, আর কি থাকে? ডেফিনিশন থাকে না মাঝে মাঝে, তারপরে আর কি থাকে? ওই রকম জাতীয় অনেক কিছু দেখবেন যে থাকে। সো এখন যদি রাইটিংটা টুতে যাই, আমরা মুভ করি, আবার মুভ করি, লেকচারিং এ মুভ করেছিলাম একবার, এবার প্যারাগ্রাফ ম্যাচিং আবার মুভ করি। একটা প্যারাগ্রাফের কি শুরুতে আপনি এক্সপ্লেনেশন দিয়ে দেন? কখন দেন? ফার্স্টে টপিক সেন্টেন্স লিখেন, তারপরে কি দেন? এক্সপ্লেনেশন। ওকে, তারপরে কি দেন? এক্সাম্পল। সো কোনো রেফারেন্স দিলে আমরা কোন জায়গায় দেই? এক্সাম্পলের দিকে দেই না আমরা রেফারেন্স। তারপরে ডেফিনেশন যদি ব্যাখ্যা করি কখন দিই আমরা? এক্সপ্লেনেশনের কথাইতে দেই। ডেসক্রিপশন মানে কি? বড় না, কখন দিই আমরা? শুরুতে দিয়ে দেই? কখন দেই? মাঝে। সো এগুলা প্রায় সময় এগুলা ফলো রাখবেন, দেখবেন যে ইজিলি আনসারটা বের করতে পারেন টাইম ম্যানেজ করার জন্য আপনি। বাট চাইবেন যে যেমন এক্সপ্লেনেশন বা এক্সাম্পল যদি থাকে, দেখবেন যে প্রায় 1 থেকে 2-3 সেন্টেন্স পরে ওইগুলা আপনি শুরু করতে পারেন, বা 2 সেন্টেন্স থেকে আপনি পড়াটা শুরু করতে পারেন। সবচেয়ে বেটার হয় দ্বিতীয় সেন্টেন্স থেকে যদি আপনি এগুলা পড়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইজিলি পেয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এক্সপ্লেনেশন বা এক্সাম্পল, রেফারেন্স, ডেফিনেশন যাই হোক, কখনো কি প্যারাগ্রাফের শুরুতে পাবেন? কখন পাবেন? একটু ভেতরে গেলে পাবেন। বাট আপনি কি ভেতর থেকে পড়বেন না, কি করবেন তাহলে? দ্বিতীয় সেন্টেন্স থেকে পড়া শুরু করবেন, যাতে আপনার টাইমটা কভার হয়ে যায়। ক্লিয়ার? তখন দেখবেন যে ধরতে পারেন। বা যদি দেখেন যে আপনি লাইক শুরু করলেন আপনি 4 সেন্টেন্স থেকে, আনসারটা যদি 3 নম্বর সেন্টেন্সে হয়, তাহলে কি হবে আপনার? সুতরাং আমরা কি করব? দ্বিতীয় সেন্টেন্স থেকে পড়া শুরু করব। পাশাপাশি একটা প্যারাগ্রাফে দেখবেন যে আবার 3টা প্যারা থাকে, একটা প্যারাগ্রাফে অনেক সময় 3টাও থাকে, 2টাও থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট প্যারাগ্রাফে তেমন একটা আনসার থাকে না, লাইক 80% টাইম। বেশিরভাগ সময় দেখা যায় যে একটা প্যারাগ্রাফের যে দ্বিতীয় তৃতীয় প্যারাগ্রাফ আছে না, ওইখানে আনসার গুলা মিলে অনেক সময়, বুঝছেন? ওকে, পাশাপাশি কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ফলো করবা, কিছু সাইন ওয়ার্ড গুলা, যেমন দিস আছে না, দিস অথবা দিস অথবা দ্যাট অথবা দোজ, অথবা আমরা কি বলেছিলাম যেন অলদো, হাউএভার, নেভারথেলেস, এগুলো আছে না, এগুলো ফলো রাখবেন। ডেসপাইট অফ, ইনস্পাইট অফ, কোনো জায়গায় আপনি লেখা দেখলেন যে ডেসপাইট অফ দিস নেগেটিভস, মানে কি তা? ওইটার নেগেটিভ থাকা সত্ত্বেও, ডেসপাইট অফ এর মিনিং কি? সত্ত্বেও না, ওই নেগেটিভ থাকা সত্ত্বেও। এখন ওই নেগেটিভ থাকা সত্ত্বেও বললো আপনার ওই প্যারাগ্রাফে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে করে ডেসপাইট দ্য নেগেটিভস, ডেসপাইট দ্য নেগেটিভস মানে কি তা? এটা কি ওই লাইনের নেগেটিভ নাকি ওই লাইনের নেগেটিভ তারা বলতে চাচ্ছে? ডেসপাইট দ্য নেগেটিভস, ওই নেগেটিভ থাকা সত্ত্বেও। এইগুলো সাইন ওয়ার্ড গুলো ফলো করুন ভালো করে, না হলে বুঝবেন না যে কোনটা থেকে কোনটা তারা কানেক্ট করছে আপনার। ওকে, ক্লিয়ার?